আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতুহু। আশা করি সকলেই ভালো আছেন। আজকের আলোচনার বিষয়টি হলো হারাম রিলেশন। এটা হয়তো ক্ষণিকের ভালোবাসা আর আজীবনের অশান্তি। আপনি যে পথে হাঁটছেন যার শুরুটা অত্যন্ত মিষ্টি, মানে কত মিষ্টি যা আমার ভাষায় প্রকাশ করতে পারবো না। দেয়ার ইজ নো ল্যাঙ্গুয়েজ। কোনো ভাষা নাই যেটা দিয়ে আপনাকে বোঝাতে পারি যে এটা কত মিষ্টি। কিন্তু যার শেষটা ভীষণ অন্ধকার। একটি রাত্রের বলা আই লাভ ইউ, আই মিস ইউ, একটি রাত্রের করা চ্যাট, প্রতিটি কথা কারণে আপনার অন্তরটা একদিন আস্তে আস্তে ধীরে ধীরে আল্লাহর স্মরণ থেকে দূরে করে দেবে, যা আপনার ইমানকে নষ্ট করে দেবে। শয়তানের আক্রমণটা তো এখানেই। শয়তান আপনাকে আক্রমণ এক চান্সে কখনো মানুষকে ধ্বংস করে দেয় না। ধীরে ধীরে সে আক্রমণ করবে আপনার মনের ওপরে। আপনার মনের ওপরে আপনার যেহেতু লাগাম নাই, আপনি পারবেন না রুখতে। একটা সামান্য ১ম দিনের মেসেজ, হাই, হ্যালো, কেমন আছো? কোথায় আছো? আপনার নাম্বারটা খুব কষ্ট করে জোগাড় করে আজকে মেসেজ করেছি। এইগুলোই হবে আপনার সূচনা। একটি মেসেজ, একটি কল, তারপরে একটি বিরাট আবেগ। একটি বিরাট আবেগঘন মুহূর্ত আপনাকে আসক্তির দিকে নিয়ে যাবে। এমন এক আসক্তি আপনি জড়িয়ে পড়বেন, একসময় ওখান থেকে ফিরে আসা আপনার জন্য অত্যন্ত কঠিন হয়ে যাবে, যার নাম হচ্ছে হারাম রিলেশন। হারাম রিলেশনের মাঝে হয়তো কোনো নারীর সঙ্গ পেতে সুযোগ হবে। হারাম রিলেশনের মাঝে হয়তো কোনো নারী আপনাকে সাপোর্ট করবে, আপনার মনে একটু ক্ষণিকের আনন্দ দেবে। হারাম রিলেশন করার কারণে একটু টাচ, একটু স্পর্শ, একটু চ্যাটিং, একটু ফিটিং, একটু মিটিং, এগুলাই হয়তো আপনার জীবনের অত্যন্ত সুন্দর আবেগঘন মুহূর্ত বলে মনে হবে। কিন্তু এটাই একদিন আপনার কেড়ে নেবে জীবনের হাসি, কেড়ে নেবে ছোট, ছোট আনন্দগুলি, একদিন কেড়ে নেবে আপনার জীবনের সমস্ত আনন্দের সেই আবেগ মুহূর্ত, সমস্ত সেই ভালো, ভালো সুন্দর জীবনটা, ছোট একটি শান্ত জীবনকে অশান্তে পরিণত করবে এই হারাম রিলেশন। এইজন্য হারাম রিলেশন থেকে বেরিয়ে আসতে প্রত্যেকের অত্যন্ত প্রয়োজন, যত তাড়াতাড়ি সম্ভব রবের দিকে ফিরে আসা। উচিত ছিল সেই রাত্রি জেগে তাহাজ্জুদের মাঝে রব্বুল আলামিনের কাছে বলা, "এক্সকিউজ মি, ফরগিভ মি আল্লাহ, আল্লাহুম্মা গফিরলি।" কিন্তু সেখান থেকে বেরিয়ে আমরা অপেক্ষায় থাকছি রমণী কখন আমার একটি মেসেজ করবে, আমি তার রিপ্লাই দেব। তার অপেক্ষায় আমরা সর্বদাই উই আর ওয়েটিং ফর হার। তাই না? কিন্তু এই জায়গা থেকে আমরা যখন বেরিয়ে আসতে পারবো, একের পর এক রব্বুল আলামিনের স্মরণ আমাদের বাড়বে। আল্লাহ রব্বুল ইজ্জাতের ইবাদতের মধ্যে শান্তি আসবে। হারাম রিলেশনের মাঝে যেটা সর্বপ্রথম দূর হয় সেটা হচ্ছে আল্লাহ থেকে আল্লাহর স্মরণ এবং আল্লাহ রব্বুল ইজ্জাতের ইবাদতের মধ্যে অশান্তি। এইজন্য এই জায়গা থেকে আমাকে আপনাকে ফিরে আসতে হবে। শয়তানের চ্যালেঞ্জিং থেকে আপনাকে পাস করতে হবে। শয়তান চ্যালেঞ্জ করেছে আপনার সব্বাইকে জাহান্নামে নিয়ে যাবো। কিন্তু রব্বুল আলামিন বলেছেন, আমাকে যারা স্মরণ করবে, আমার হুকুমকেই যারা শেষ হুকুম বলে মনে করবে, তাদেরকে তুমি কখনোই তোমার পথে নিয়ে যেতে পারবে না। হারাম রিলেশনটি অত্যন্ত খারাপ একটি জায়গা, যা শয়তান নিজেকে সবচেয়ে বেশি দুটো কাজে খুশি হয়। একে অপরের মধ্যে হারাম রিলেশনে জড়িয়ে দেওয়া। ২ নম্বর স্বামী এবং স্ত্রী যেহেতু এটা হালাল রিলেশন, এখান থেকে সম্পর্ক বিচ্ছেদ করা। এ হচ্ছে শয়তানের একটি গুরুত্বপূর্ণ সারাদিনের কর্মসূচির মধ্যে একটি কর্মসূচি। আপনি যদি তাকে পাস করিয়ে দেন, তাহলে আপনি ফেল করবেন। আর আপনি যদি তাকে ফেল করিয়ে দেন, তাহলে আপনি পাস করবেন। অতএব আমরা সকলেই হারাম রিলেশন থেকে বেরিয়ে এসে বিবাহ নামক একটি হালাল রিলেশন আছে, সেটি সময় মতো করে আমাদের সমাজকে জেনামুক্ত, ব্যভিচার মুক্ত করে আমরা সমাজটাকে সুন্দর থেকে সুন্দরতম করে গড়ে তোলার চেষ্টা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।